কলকাতার হকার উচ্ছেদ করে গরিব অসহায় মানুষের চোখের জল। অভিশাপ লেগেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আরজিকর ঘটনা নিয়ে এবার মুখ খুললেন ইসলামপুরের বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস বিধায়ক আব্দুল করিম চৌধুরী। ইসলামপুর শহরের মাঝখান দিয়ে চলে পূর্ত দপ্তরের রাস্তার সম্প্রসারণ এবং সৌন্দর্যায়নের জন্য জবরদখলকারীদের উচ্ছেদের নোটিশ দিয়েছে পূর্ত দপ্তর। সেই উচ্ছেদের বিরুদ্ধে শুক্রবার ইসলামপুরের মহকুমা শাসককে স্মারকলিপি দেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী। স্মারকলিপি দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক জানান, গরিব মানুষদের রাস্তার ধার থেকে উচ্ছেদ করে তাদের অভিশাপ কুড়োবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতা থেকে হকার উচ্ছেদের নামে হাজার হাজার মানুষের পেটে লাথি মারা হয়েছে। তাদের অভিশাপে আজ মুখ্যমন্ত্রীকে ভুগতে হচ্ছে। আরজিকর কাণ্ডে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার একজন গ্রেপ্তার হয়েছে। সিবিআই তদন্ত করলেও বাকিরা অধরাই থেকে গেছে। সারা রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন করছেন বলে তিনি অভিযোগ করেন। উচ্ছেদ প্রসঙ্গে আরও কি বলেছেন বিধায়ক, শুনুন। দুর্গা পর্বে এইটুকু আপনি নেন আমার টাকা। তো আমি তো বলতেছি এরকমই যে এখানে অভিশাপ নেবেন না, চোখের জল ফেলতে দেবেন না। যেটা কলকাতা হলো হকারদের বুলডোজার দর ভাঙে তাকে দিয়ে কান্নাকারি, কত মেয়ে মহিলারা কাঁদতে ছিল, কত লোকেরা কাঁদতে ছিল। এটা অভিশাপ লাগিয়ে যাবে, এটা অভিশাপ ইসলামপুরে লাগবে। ইসলাম কলকাতা আজকে কত অশান্তি, সমস্ত দলের লোক যেমন তেমন কিছু করে চলে যাচ্ছে। সমস্ত একটা আরজিকর মেডিকেল কলেজে একটা ডাক্তার খুব বড় অন্যায়ভাবে ঘৃণাজনক একটা ঘটনা ঘটিয়েছে ওখানকার কিছু দুষ্কৃতিকারীরা। সেটাকে এখনও খোঁজে পাওয়া যায়, একজন খুব ধরা যে সঞ্জয়কে পাওয়া গেছে একজন, বাকি আরও কে কারা আছে, মাস্টারম্যান কারা আছে এখনও পাওয়া যাচ্ছে না। ইনকোয়ারি চলছে, মমতা ব্যানার্জি লড়ে যাচ্ছে। আমাদের টাইম চেয়েছিল কিন্তু দিল না, সিবিআই হাতে চলে গেছে। সিবিআই আজ 15-16 দিন হয়ে গেলো সিবিআই কিছু করতে পারে না, সিবিআই কিছু করেনি। এই জন্যে আমি বলছিলাম যে এইগুলো এরকম উঠে আন্দোলন আরম্ভ হয়েছে, যেটা একটা অভিশাপ ওই মানুষদের চোখের জলে। আমি ওইটা ইসলামপুরে আসতে চাচ্ছি না। ইসলামপুরে এরকম কোনো আমাদের অ্যাডমিনিস্ট্রেশন কাজ করবে না, পুলিশ কোনো কাজ করবে না, যেটা যে আমাদের লোকের চোখের জল পড়ে আর আমি যা একটা অভিশাপ পড়ে আমাদের সম্পর্কে। আমি এটা বলেছি না, আমি একযোগ ওইটা বললাম, যেটা আমি এখন মমতা ব্যানার্জি কথা বেটে গেছি, আমি যা হয়ে যাবো, কিন্তু আমার যাওয়ার। আরজিকর কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর পাশেই ছিলেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী। ইসলামপুরের হকার উচ্ছেদের পূর্ত দপ্তর নোটিশ দেওয়ার পরই ক্ষুব্ধ হন বিধায়ক। সাধারণ মানুষের কথা ভেবেই তিনি খানিকটা আবেগপ্রবণ হয়ে পড়েন। নিজেকে সামলাতে না পেরেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ খুললেন। উত্তর দিনাজপুরে ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন?
তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।